2025 সালের 27 মার্চ ভারতের একটি আদালত এক মন্দিরের পুরোহিতকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। অভিযোগ একটি টিভি নায়িকাকে নৃশংসভাবে হত্যা। রায় ঘোষণার দিন আদালত কক্ষে উপস্থিত অনেকেই তখনও বিশ্বাস করতে পারছিলেন না একজন সৃষ্টিকর্তার উপাসক কিভাবে এমন ভয়ঙ্কর অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। অথচ এই মামলার গভীরে ঢুকলে ধীরে ধীরে স্পষ্ট হয় এটি শুধু একটি খুনের গল্প নয়, একটি সম্পর্ক, লোভ, ব্ল্যাকমেইল, অতীতের অপরাধ আর মানুষের সহানুভূতির ভয়ঙ্কর দ্বন্দ্বের কাহিনী। ঘটনার সূত্রপাত 2023 সালের 5 জুন দুপুর 1:30 নাগাদ হায়দ্রাবাদের শারুনগর থানায় দৌড়ে ঢোকেন এক ব্যক্তি। সাদা পোশাক, কপালে তিলক, মুখে আতঙ্ক আর চোখে জল। নিজেকে তিনি পরিচয় দেন বাঙ্গারু মাইসাম্মা মন্দিরের পুরোহিত আয়াগিরি সাই কৃষ্ণা হিসেবে। থানায় ঢুকেই তিনি জানান তার ভাগ্নি আফসারা নিখোঁজ। 2 দিন ধরে ফোন বন্ধ, কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। থানার ডিউটি অফিসার প্রথমে তাকে শান্ত করেন, জল খাওয়ান, তারপর নিখোঁজ ডায়েরি গ্রহণ করেন। কেউ তখন কল্পনাও করেননি নিখোঁজের অভিযোগ জানাতে আসা এই মানুষটি আসলে খুনের মূল অভিযুক্ত। আফসারা ছিলেন একজন স্ট্রাগলিং টিভি অভিনেত্রী। পুলিশকে দেওয়া বয়ানে সাই কৃষ্ণা জানান 3 জুন রাতে তিনি নিজেই আফসারাকে গাড়িতে করে শামসাবাদ এলাকায় নামিয়ে দিয়েছিলেন। সেখান থেকে সে ভাদ্রাচালাম হয়ে কোয়েম্বাটুর যাওয়ার কথা ছিল ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে দেখা করতে। আফসারার বৃদ্ধ মাও পুলিশকে একই কথা নিশ্চিত করেন। মেয়ে শেষবার মামার সঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিল। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। বাড়ির সামনে ক্যামেরায় দেখা যায় আফসারা স্বেচ্ছায় হেঁটে গিয়ে মামার গাড়িতে উঠছে, কিন্তু এরপর আর কোথাও তাকে নামতে দেখা যায় না। 21 কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে যত ক্যামেরা ছিল সব ফুটেজ খতিয়ে দেখেও পুলিশ কোনো ড্রপের দৃশ্য পায়নি। একটি জীবন্ত মানুষ যেন আচমকা হাওয়ায় মিলিয়ে গেছে। এই অসঙ্গতি সন্দেহের সূচনা করে। সাই কৃষ্ণাকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু হলে তিনি প্রথমে স্বাভাবিক থাকলেও সিসিটিভির কথা শুনে ঘাবড়ে যান। তার বক্তব্য বারবার বদলাতে থাকে, কখনো শামসাবাদ, কখনো অন্য স্টপেজ, কখনো আবার দাবি করেন কেউ বাইকে করে আফসারাকে নিয়ে গিয়েছিল। এই অসংলগ্ন কথাবার্তায় পুলিশ নিশ্চিত হয় সত্য লুকানো হচ্ছে। কড়া জেরার মুখে অবশেষে ভেঙে পড়ে সাই কৃষ্ণা। তার স্বীকারোক্তি পুলিশকেও স্তব্ধ করে দেয়। জানা যায় 38 বছর বয়সী এই পুরোহিত শুধু মন্দিরের সেবায়িত নন, তিনি MBA ডিগ্রিধারী, নিজস্ব কনস্ট্রাকশন ব্যবসার মালিক এবং বিবাহিত, সন্তানও রয়েছে। ভাগ্নি আফসারার সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বের ছদ্মবেশে গড়ে ওঠা অবৈধ প্রেম সম্পর্ক। একসময় শারীরিক ঘনিষ্ঠতায় গড়ায় এবং আফসারা অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন। পরে গর্ভপাত করানো হয়। এরপর থেকেই শুরু হয় চাপ। আফসারা চাইছিল সাই কৃষ্ণা তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুক। রাজি না হওয়ায় শুরু হয় ব্ল্যাকমেইল। পুলিশ উদ্ধার করে দুজনের চ্যাট, যেখানে আফসারা স্পষ্ট হুমকি দিচ্ছিল বিয়ে না করলে সব প্রকাশ্যে আনবে। এই ভয় থেকেই সাই কৃষ্ণার মনে জন্ম নেয় খুনের পরিকল্পনা। তদন্তে তার গুগল সার্চ হিস্ট্রিতে হাউ টু কিল আ হিউম্যান বিং এর মতো ভয়ঙ্কর সার্চও পাওয়া যায়। 3 জুন রাতে সেই পরিকল্পনা কার্যকর হয়। শামসাবাদ পেরিয়ে সুলতানপুরার পাহাড়ি জঙ্গলে গাড়ি থামান সাই কৃষ্ণা। ঘুমন্ত আফসারার মুখে ট্রিপল চাপা দেন। আফসারা জেগে উঠে প্রতিরোধ করলে পাথর দিয়ে একের পর এক আঘাত করা হয়। নিশ্চিত হওয়ার পর যে সে মারা গেছে, লাশ ঢোকানো হয় গাড়ির বুটে। এরপর স্বাভাবিকভাবেই বাড়ি ফিরে যান তিনি।
পরবর্তী দুদিন লাশ ছিল তার বাড়ির পার্কিংয়ে। 5 জুন থানায় মিসিং রিপোর্ট লেখাতে যাওয়ার সময়ও সেই মৃতদেহ সেখানেই ছিল। পরে দৃশ্যম সিনেমার ধাঁচে পরিকল্পনা করে মন্দিরের পাশের সরকারি সাব রেজিস্ট্রার অফিসের খোলা ম্যানহোলে লাশ ফেলে মাটি ও সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়। পুলিশের জেরায় এসব তথ্য বেরিয়ে আসে। ম্যানহোল খুঁড়ে উদ্ধার হয় আফসারার দেহ। গোটা হায়দ্রাবাদ স্তব্ধ হয়ে যায়। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। খবরের কাগজে আফসারার ছবি প্রকাশ পেতেই কোয়েম্বাটুর থেকে সামনে আসেন এক বৃদ্ধা নারী। তিনি দাবি করেন আফসারা তার ছেলের স্ত্রী ছিলেন। মৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ার কার্তিক রাজার মা জানান, বিয়ের পর আফসারা ও তার মা তার ছেলেকে আর্থিকভাবে শোষণ করতেন। বিলাসী জীবন চালাতে ছেলেকে 25 লক্ষ টাকা ঋণ দিতে বাধ্য করা হয়। পরে মিথ্যা নির্যাতনের মামলায় কার্তিক জেলে যায়। সামাজিক অপমান আর মানসিক চাপে জেল থেকে বেরিয়ে আত্মহত্যা করে সে। এরপর আফসারা ও তার মা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই অভিযোগ সামনে আসতেই জনমতের চিত্র বদলে যায়। যে আফসারার জন্য প্রথমে সহানুভূতি তৈরি হয়েছিল তা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। মানুষ প্রশ্ন তুলতে শুরু করে, কে আসল ভিকটিম? আইন অবশ্য আবেগ নয়, প্রমাণ দেখে। দীর্ঘ বিচার শেষে আদালত সাই কৃষ্ণাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং আফসারার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। আজ সাই কৃষ্ণা জেলে, কিন্তু এই মামলাটি এমন এক বিরল উদাহরণ হয়ে রইল যেখানে একজন খুন হওয়া সত্ত্বেও ভিকটিমের প্রতি মানুষের সহানুভূতি প্রশ্নের মুখে পড়ে যায়। জীবনের নিষ্ঠুর খেলায় কেউ খুনি, কেউ নিহত, কিন্তু ন্যায়, নৈতিকতা আর সহানুভূতির রেখা সবসময় সরল থাকে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।